আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। লাশ মাটিতে খাবে না এবং আল্লাহর ওলিরা এই ধরনের সাধন নিজেরা করে থাকে। কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আজকে ভিডিওতে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে থাকবেন, যে কোনো ধরনের সাজ দিবেন ওই সাজ ভিডিও পাবেন, কিন্তু যে মেন টপিক মানে মেন রহস্য, গোপন রহস্য, সেটা কেউ তুলে ধরে না। আর যদি তুলে না ধরে সঠিকটা পাবেন না, আর সঠিকটা না পালে আপনার কাজ হবে না। এখন এই কাজটা মানে এই কাজটা হতে হলে যারা আপনি সঠিক গাইডলাইন যদি না জানা থাকে, তাহলে মাটিতে যে আপনি লাশ মাটিতে খাবে না এটা আপনি করে যাবেন, পরবর্তীতে হলো না। এই সাধনটি যে দিছে সে যদি ভুয়া দিয়া থাকে, অবশ্যই তার এটা বিচার আছে, তার বিচার আছে। আর আমি যদি মাটিতে লাশ খাবে না, যদি আমি ভুল জিনিস দিয়ে থাকি এটা আমি দেয়। আর আমি যদি সঠিক জিনিস দিয়ে থাকি যে আপনি লাশ মাটিতে খাবে না, একদিন সবার চলে যেতে হবে। আপনি এমন একটি কাজ করছেন, আল্লাহ খুশি হয়ে লাশ মাটিতে খাইতেছে না। শুধু লাশ না, লাশের যে কাপড়টা মানে কাফনের কাপড় সেটাও খাইতেছে না, নষ্ট হইতেছে না। যতই বৃষ্টি হইতেছে, অনেকে দেখবেন কবরে পানি ওঠে না, যতই পানি আসুক নষ্ট হবে না। যদি আমি সঠিক জিনিস দিয়ে থাকি, যদি আপনার করার মধ্যে যদি ভুল থাকে কিংবা সমস্যা থাকে, সেটা দায় কিন্তু আমি না, সেটা ঠেকাও আমি না। আমার কথাগুলা আমি লাইনভাবে কথা বলতে চাই, সঠিক কথা বলতে চাই। এতে মানুষে কি আমাকে ভালো জানে না খারাপ জানে না কষ্ট পাইল সেটা আমি বুঝি না। আমি বুঝি একটাই, আমি সঠিক জিনিস দিন। জানি কেউ আমাকে প্রশ্ন করলে যে ভাই আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি আমাকে সঠিক জিনিস দিচ্ছেন, হ্যাঁ আমি বলতে পারবো। সেই জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না, কেননা এরকম ধরনের ভিডিও ইউটিউবে অনেক আছে। কিন্তু আমি আজকে যেই লাশ মাটিতে খাবে না সেটা যে নিয়ম কারণে গিয়ে আধ্যাত্মিক আল্লাহর ওলির যে দেওয়া, এটা সঠিকভাবে কেউ দিতেও চায় না। কেউ এইসব জিনিস আপনাকে দিবে না। কেন দিবে না জানেন? এগুলা আল্লাহর ওলির হাত আহলে বায়াত গ্রহণ করা হয়, তারপর ওখান থেকে কিছু লোক সাধন করে বাসায় এনে মানে সাধন করে, সাধন করার পর সেই জিনিসটা কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেটা আপনাকে অতি তাড়াতাড়ি ইউটিউব মাধ্যমে দিয়ে দিবে? কেউ দিবে না। হ্যাঁ আমি দেব, আমি দেব। কেন দেব জানেন? টাকার জন্য? টাকার জন্য না। আমার নাম ফুরানোর জন্য? আমার নাম ফুরানোর জন্য না। এর জন্যই দেব, প্রতিটি মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমবি ভরে। ওয়াইফাই কয়জন দেখে? ওয়াইফাই ভিডিও কয়জন দেখে? বেশিরভাগই এমবিতে দেখছে। ওয়াইফাই কারা দেখে আমি বলি। ওয়াইফাই ভিডিও বেশিরভাগ দিনে রাতে বেশিরভাগ দেখানো হয় মেয়ে মানুষের ভিডিওটি দেখা হয়। যেমন আমি বলতে পারি আমার এই চ্যানেলে ভিডিও মেয়েরা বেশি দেখে, অর্থাৎ বোনেরা বেশি দেখে না ভাইয়েরা বেশি দেখে? আমি বলতে পারবো আমার এই ভিডিও বেশিরভাগ, আমার যে ভিডিওটি মেয়ে মানুষই বেশি দেখে। কারণটা কি জানেন? তারা বাসায় থাকে এবং তাদের সব সময় অনেকের ঘরের নেট থাকে, ওয়াইফাই, সেটা দিয়ে বেশি দেখা হয়। আর এমবিতে কিছু, আপনি বলেন এমবিতে কিছু না, এমবিতেই যদি আমার ওয়াইফাই যদি কোনো 100 মানুষ দেখে থাকে, এমবিতে মানুষ ভিডিও দেখে 150 জন। অনেকে আমাকে বলে যে ভাই ভিডিও তো 8 মিনিট হয়ে যায়, দেখতে সময় পাই না। কিন্তু একবার ওই জিনিসটা ভাবলো না যে এই লোকটা আমি যখন মারা যাব আমার লাশ মাটিতে খাবে না, এই লোকটা সঠিক জিনিস আমাকে দিতে চায়। সবাই তো ইউটিউবে দিয়ে ছাড়ে, কাজ তো হয় না। যে লোকটা দেয় সঠিক জিনিস দিয়ে দেয়, তাহলে যদি এই সঠিক জিনিসটা দিয়েই থাকে, তাহলে আমরা একটু সময় 8 মিনিট সময় নষ্ট করে আমরা দেখি সমস্যা কোথায়, তাই না? তাই আমি বলবো আজকে আমার বলার কথা, আজকে
এই বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন, আমার বলার কথায় যদি সঠিকভাবে তুমি যদি তোমার নিয়মটি পালন করতে পারো, ইনশাল্লাহ তোমার ফল পাবে। এখন তুমি কমেন্ট করে বলতে পারো, কিবা তুমি ফোন দিয়ে বলতে পারো, কিবা ভিডিও দেখতেছো মনে মনে বলতে পারো, ভাই তুমি যে ভাই ভিডিওটি দিতেছো, কিবা তুমি যে ভাই আমলটি দিতেছো, কিবা তুমি যে এই জিনিসটা দিতেছো মাটিতে খাবে না, তাহলে এটা কিভাবে আমি যখন এই সাধনটা করবো, কিভাবে আমি এই স্টেপটা পাঠ করবো, কিভাবে আমি এই নিয়মে চলবো, তখন আমি কিভাবে বুঝবো যে আমার এই মাটিতে লাশ খাবে না, মরার আগে আমি কিভাবে বুঝবো? এটা কি বুঝতে পারবো? অবশ্যই বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। এখন বলতে পারো, ভাই তাহলে কি এটা এত আধ্যাত্মিক গোপন কথা আপনি বলে দেবেন ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ, বলে দিব। মানুষ এমবি খরচ করে এত কষ্ট করে ভিডিও দেখে, সঠিক জিনিস তারা তারা কখনো ইউটিউবে অনেকে সঠিক জিনিস পায় না। কিছুদিন 2 দিন 3 দিন আমল করে, কাজ হয় না, ছেড়ে চলে যায়, বকাবকি করে। মানুষ নিজে মনে মনে কয় যে বন্ড ফালতু ভিডিও। আমি নিজেই কম যদি কাজ না হয়, তাই না? আবার অনেকে কাজ হয় না, এই জন্য পুরো ভিডিওটি ঠিক মতন দেখতে পারে না, তাই না। যেমন এই যে ভিডিও মোবাইল হাত দিয়েছি, আমি ক্লিপ করে ভিডিও টানতে থাকি, আমি ক্লিপ করে ভিডিও টানতে থাকি। জরুরি কথাটা মানে ওই টানার সাথে গেল গা, ওটা পিছে টানলে আর পাইবেন না, মানে ফাঁকে ফাঁকে গেল গা। সেই জন্য শেষ থেকে, যেহেতু তোমার এমবি খরচ হইতেই আছে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তুমি এটার রেজাল্ট অবশ্যই পাবে। আল্লাহর ওলি, আল্লাহ পাক বলছে, আমার ওলির কথা শুনে কেউ যদি আমল এসে করে, আমি আল্লাহ ওখানে রহমত পাঠিয়ে দিই। হ্যাঁ, রহমত পাঠিয়ে দেয়। এবার শোনো, নিয়মটি বলে দিই। প্রথম তোমার 1 নম্বর কাজ হবে, যখন তুমি আমার এই কথা শুনে তুমি যখন এই কাজটা শুরু করবে, তখন তোমার মিথ্যা একদম কমায় দিতে হবে। এটা তোমার কাছে, এটা আমার কাছে না। এটা কি তোমার কাছে, আমার কাছে না। মিথ্যা কিভাবে কমাইবা এটা তোমার ব্যাপার। একদম বলবা না, না ভাই কাজের ক্ষেত্রে দিয়ে একটা কইতে হবে, এটা তোমার ব্যাপার, সমস্যা নেই। প্রথম তুমি এই মাটির কাজটা শুরু করার আগে, মানে মাটির সাধনটা করার আগে তুমি এই কাজটা করবা প্রতিদিন। ঠিক তুমি 3 দিন আগে এই কাজটা করে তারপর মাটির কাজটা করবা। 3 দিন তুমি হয় ইশারের টাইমে না 12টা 1-এ বসতে হবে, হয় ইশারের টাইমে না 12টা 1টা বাজে, 12টা 1 মিনিটে বসতে হবে। বলতে হবে, গাউসেল আজম ইয়া পাঁচ পাঞ্জাতন, গাউসেল আজম ইয়া 5 পাঞ্জাতন, চোখ বন্ধ করে। এই যে আমি যেমন চোখ বন্ধ করে আছি, ইয়া গাউসেল আজম 5 পাঞ্জাতন, চরণে ভক্তি রেখে আলী শেরে আলী রুসিলায়, আমার নবীর রুসিলায়, আল্লাহর অলিগো দেওয়া অলিগো উসিলায়, একজন ভাইয়ের থেকে এক গুরু ভাই কিভাবে উস্তাদ দিচ্ছে তার উসিলায়, হে আল্লাহ আমি আজকে এই কালামটি পাঠ করতেছি, এই কালামে বরকত বাড়িয়ে দাও, আমি যে উদ্দেশ্য সাধন করতেছি সেই উদ্দেশ্য তুমি হাসিল করে দাও। আমার উদ্দেশ্য একটাই, যে মাটিতে আমার দেহ খাবে না। তখন বলতে হবে, বিসমিল্লাহির রহমানুর রহিম, বিসমিল্লাতে করিলাম শুরু, বিসমিল্লাহির রহমানুর রহিম, বিসমিল্লাতে করিলাম শুরু। এবার 101 বার দুরূদ শরীফ। কি দুরূদ শরীফ? যারা তরিকত লইছ তারা তরিকত দুরূদ শরীফ, যারা তরিকত লয় জীবন দুরূদ শরীফ 100 বার পাঠ করবা। করে ঠিক তুমি আবার সূরা ইখলাস ঠিক 51 বার। এখন বলতে পারবে 51 বার অনেক হয়ে যায়, এটি কি আমার সম্ভব? সূরা ইখলাস 51 বার, সময় লাগবে না। সূরা ফাতিহা 51 বার করে পশ্চিমী দিকে হাত তুলে তোমার যে উদ্দেশ্য তুমি যে কাজটা করবা সেই উদ্দেশ্য তাদের কাছে জানাইবা। হে আল্লাহ, তুমি এত সুন্দর করে আমার এই দেহ মুবারকটা বানাইছো, একদিন চলে যেতে হবে, তুমি তোমার বান্দাকে ডাক দিবে, আমি চলে যাব, এই দেহ মুবারক ত্যাগ করব। হে মালিক, আমার দেহটা ছেড়ে মাটিতে খায় না। এভাবে কেনে 51 বার পাঠ করে এইভাবে কেঁদে কেঁদে মালিককে বলতে হবে। ওই কাদার ব্যক্তি ভালোবাসার রহমত থাকতো। 3 দিনে কাজটা করে এবার যখনই তুমি বের হবে
বিসমিল্লাহির রহমানির রহিম 5 পাঞ্জতন চরণে ভক্তি রেখে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরণে ভক্তি রেখে আমার ওলি উসিলায় হে আল্লাহ মা খাকির উসিলায় এই মাটি ধার দেবা জানি আমার ধারায় একটা জীব পোকা মাকড় যে কোনো জিনিস রাস্তা মাটির যেই ধরনের পোকামাকড় আছে আমার পায়ে যিনি না মরে। আর এই মা খাকি তোমার উপরে যেন হাইটে যাব, তুমি জানি ব্যথা পাও, কত কিছু পাও, কষ্ট পেও না, তুমি আমাকে আমার উপরে কোনো কষ্ট পাইও না মা, তুমি তোমার সন্তানকে খেয়াল রেখো বলে মাথায় দিয়ে বের হয়ে যাবেন বাসার থেকে বের হয়ে, দুঃখিত ফোনায় বসে তো এই জন্য একটু বের হয়ে যাবে। অনেকে যারা বোঝে তারা তো বলবে, আর অনেকে বোঝে না, অনেকে আমাকে কমেন্ট করতে পারে ভাই মা খাকি কি, মা খাকি কি। আরে ভাই মা এই মাটিকে বলে মা। এখন বলতেন ভাই আপনি কি হিন্দু না, এটা হলো নিয়ম, আগিলা মানুষ শুনলেন, এটাকে ধরে বলতে হবে মা খাকি। অর্থাৎ আল্লাহ পাক বলছে যে মাটি যখন জিবরাইল সাল্লাম যখন এই মাটি এই মানুষের দেহ মোবারক বানায়, যখন এই মাটির অনেক বড় ইতিহাস বলতে পারবো না, তখন বলছে ওখান থেকে যখন মাটিটা নিয়ে আসছে তার কাছে তখন চিল্লান মারছে মা খাকি না, আমাদের যে দেহ মোবারকটা বানানো হয়েছে ওই মা খাকি চিল্লান মারছে, এই মাটিটা নিয়ে আসছে ওখানে, যে মাটি দিয়ে যে আমাদের দেহ মোবারকটা বানানো হয়েছে। তখন আবার ওই জিবরাইল সালাম বলছে যে তোমার মাটি তোমার কাছে আবার ফেরত আসবে। কেমন আসবে? এই যে আত্মা বের হয়ে চলে যাইতেছে, দেহ মোবারক শুয়ে থাকবে মাটিতে, এইটাই। সেজন্য আমরা তো বুঝি না, সেজন্য এই মাটিতে হাত দিয়ে বলতে হয় মা খাকি। এখন বলতে পারেন ভাই এই মাটি কিন্তু কোন জায়গার মাটি, এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। এই ছিল আজকে ভিডিও। বলার আগে আরো কিছু নিয়ম বলে দিই। ওই যে বলছিলাম তুমি কেমনে বুঝবা যখন এই কাজটা করবা, তুমি কেন বুঝাতে তোমার লাশ মাটিতে খাবে না। যখন তোমার সামনে একটা পোকা পড়বো, পায়ে পড়ার আগে তোমার চোখে পড়বে, আগে তোমার ভিতরে যেমন তোমার মাঝে যেমন এরকম প্রকাশ হইতে থাকবে, তখন তুমি বুঝতে পারবে যে আমার ভিতরে আস্তে আস্তে যে কাজগুলো কথা সিস্টেমটা কথা আল্লাহ পাক আমাকে উপরে রহমত চাচ্ছে। এবার ওই পোকার উপরে পাড়া দেওয়ার আগে তুমি তোমার চোখ যাইব গা, এই হলো 1 নম্বর ভগিরিয়া। বলতে পারবো এমন তো যায় কিন্তু কিছু কিছু পোকা আছে চোখে ধরা যায় না, তারা ওরা আত্মাছে, তারা ওরা পাট করে পায়ে পরে মরে যায়, এটা একটা অভিশাপ আছে। যখন দেখবা তুমি যতই তারা ওরা আরো তোমার চোখের সামনে পড়ে গেছে, তখনই বুঝতে হইব তোমার এই কথাটা যে আমার উপরে আল্লাহর রহমত আছে, সেজন্য আমাকে এটা দেখা দিতেছে। 2 নম্বর কথা হলো গিয়ে তুমি বিভিন্ন ধরনের স্বপ্নে তোমাকে দেখাবে, ভিডিওতে বলা যাবে না, বিভিন্ন ধরনের তোমার স্বপ্নে দেখবা তুমি। এক একজন আস্তে আস্তে দরবেশ, আস্তে আস্তে ফেরেশতা কি রূপ নিয়ে আইব, মানে হুজুরের রূপে ডাইরেক্ট, কিন্তু বলতে পারবো না যে কি খেলা হবে, কোনো ভয় নেই। অনেকে বলতে পারেন কয় মাস, যে পর্যন্ত তুমি বাচ্চা থাকবা, তোমার হায়াত যে পর্যন্ত সে পর্যন্ত তুমি করতে থাকবা, কোনো নির্দিষ্ট নাই। যখন তুমি স্বপ্নের মাধ্যমে তোমাকে আল্লাহ পাক বলে দিব যে আজকে থেকে তুমি এটা না করলেও চলবো, তোমার এটা আয়ত্ত হয়ে গেছে, কেউ তোমার এটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, তখন তুমি না করলেও চলবো। আল্লাহ তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখো তোমার এরকম ধরনের ভিডিও আছে কিনা, তুমি একটু সার্চ দিয়ে দেখতে পারো। আর অনেকে কমেন্ট করো যে ভাই আপনি কি জিন্নিতের চিকিৎসা, কিংবা স্বামী ছেড়ে চলে গেছে স্ত্রীকে, স্ত্রী ছেড়ে স্বামী চলে গেছে, কিংবা আনতে হবে মিল মহব্বত নাই, বিদেশে যাইতে পারি না, বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকেন কিনা। হ্যাঁ, আমরা আল্লাহর ওলির হাত ধরা, আমাদের হিসাবটাই আলাদা পাই, আমরা এইসব আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। ভালো লাগলে কমেন্ট করেন, এবার ফোন দিয়ে আমার কাছে চিনে নিয়ে। সবাই ভালো থেকেন, সহি সালাম থেকে, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।